আপনাকে দেখলে বোঝা যায় আপনি সিঙ্গেল। আমার মনে হয়নি, কারণ এত পরিমাণ আমরা মজা করেছি শুটিংয়ের মাঝখানে, মনে হয় যে পিকনিকে গিয়েছি। আর ডিরেক্টর দেখেছে এই যে আসো তোমরা আড্ডা দিচ্ছি, হই হুল্লোড় করছি, ওর মধ্যে দিয়ে বলছে যে একটু আসো, এই শটটা একটু দিয়ে যাও, এই সিনটা একটু করে যাও। দ্যাটস এটাই আমার মানে শুটিংই মনে হয়নি। এত মজায় মজায় আমরা, আর যেখানে পাবেল আছে, চাষি ভাই আছে, তারপর সবাই ছিল মোটামুটি, অপূর্ব ভাইয়া, ফারিন, আমরা সবাই অনেক মজা এই করেছি। যে অপূর্ব ভাইয়ের সাথে কাজ করেছেন, অপূর্বের সাথে কাজ করছে যে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে? অপূর্ব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স বলতে, অপূর্ব ভাই অনেক মানে সাপোর্টিভ, খুবই সাপোর্ট দিয়েছে অ্যাক্টিংয়ের জায়গা থেকে। সে আপনি তো সিঙ্গেল, তাই না? আপনি কি করে বুঝলেন যে আমি সিঙ্গেল? বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায়। সে মানে দুর্দান্ত। মানে মানে আছে না যে এত বড় একজন হিরো, একজন কি বলে ছোট অ্যাক্টার্স, তাকে কেন দেখাবো, ওই বিষয়টা তার মধ্যে ছিল না। এটা অনেক ভালো লেগেছে যে জুনিয়র অ্যাক্টার্সকে সে দেখিয়ে দিল অ্যাক্টিং, জায়গাটা ভালো অপূর্ব লেগেছে। ভাইয়ের জন্য পুরো বাংলাদেশ মেয়েরা প্রেম ক্রাশ। করতেছে, সেই জিনিসটা ক্রাশ, সেই জিনিসটা কেমন দেখেন? সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি ওই আপুদেরকে যারা অপূর্ব ভাইয়ের উপরে ক্রাশ, তাদের জন্য মানে বলবো যে ভাইয়া অলরেডি একজনের হয়ে গিয়েছে। সো ভাইয়ার আশার করেন না, ভাইয়ের জন্য দোয়া করেন যেন ভাবির সাথে সারা জীবন তার জীবনটা কাটাতে পারে। আপনি শুটিং করতে যেয়ে কি সময় ভাইয়ের প্রেম করেছেন নাকি? ভাইয়ার প্রেমে না, আমি কেন আরেকজনের জামাইয়ের উপর প্রেমে পড়বো? আচ্ছা, আমরা তো জানি যে প্রেম করেন নাই, কারণ ভক্তদের সাথে কিন্তু অনেকের স্মৃতি থাকে, অনেকের গিফট থাকে। হ্যাঁ, এরকম অনেক পাওয়া গেছে। বার্থডে আসলে বেশি বেশি পাওয়া যায়, আর ভ্যালেন্টাইন্স কি আসলে। পেয়েছিলেন বার্থডেতে লাস্ট? লাস্ট বার্থডেতে শাড়ি পেয়েছিলাম, বাট জানি না কে দিয়েছে। এই তো ছোট সময় কিন্তু প্রেমের অফার পেয়েছিলেন? প্রচুর পেয়েছি, প্রচুর। অপোনেন্ট থাকবে ফাইনালে, তাকে হারাবো। গতবার কিন্তু খেলাটা ডিফারেন্ট, একটু ভিন্ন রকম ভাবে হয়েছে, মারামারি বা অনেক আলোচনা সমালোচনা হয়েছে খেলা নিয়ে। এবার অর্গানাইজিং জিনিসটা অনেক, গতবার হচ্ছে আমাদের মেন প্রবলেমটাই হচ্ছিল প্লেয়ার নিয়ে। সো এবার অর্গানাইজার এই জিনিসটা খুবই ভালোভাবে মেনটেন করেছে। সো যে কারণে এবার আর আমার এখন পর্যন্ত প্লেয়ার নিয়ে যেহেতু কোনো কমপ্লেইন বা অবজেকশন নেই, সো এবার কোনো ঝামেলা হওয়ার আমার মনে হচ্ছে না কোনো চান্স আছে, কারণ অর্গানাইজার চেঞ্জ হলে অনেক কিছুই যে বদলায়। সো এবার ভালোভাবে হবে ইনশাআল্লাহ। কে কে আছে? আহ, টিম নিয়েছেন আপনি? আমাদের টিমে এই মুহূর্তে আমার যাদের কথা মনে পড়েছে তাদের নাম বলেছি অলরেডি, আবারও বলছি। সিয়াম ভাইয়া, তৌসিফ ভাইয়া, রাফসান সাবাব, পার্থ শেখ, আরফিন রুমি, তারপর হচ্ছে এই তো। আর মেয়েদের মধ্যে আছে তো ইয়া মেজাবিন আপু, সাবিলানুর, যাই হোক, জেফার আপু, তারপর আর আছে আমি, তাসনিয়া ফারিন, এই তো। আপনি কতটুকু আশাবাদী যে আপনি খেলাতে জিতবেন? আপনার দল টিম জিতবে? কতটুকু প্লেয়ার নিচ্ছেন আপনি? আমরা আসলে শুটিংয়ের ফাঁকে ফাঁকে ওইভাবে তো আসলে প্র্যাকটিস করার সময় সুযোগ হয় না, আমাদের তো এটা প্রফেশন না। তো প্রফেশন না যেহেতু, সেখানে সেই জায়গা থেকে আমাদের খেলার প্র্যাকটিসটা ওইভাবে মানে এখন একটু মানে শুটিংয়ের পাশাপাশি করার চেষ্টা করছি বেশি বেশি করে। সেখান থেকে যতটুকু খেলতে পারা দেখছি ভালোই খেলছে আমার টিমে। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে অনেক চেষ্টা করছে, এফোর্ট দিচ্ছে। আশা করি জিতবো। সামনে কি নিয়ে ব্যস্ত আছেন যদি আপনি বলেন? সামনে বেশ কিছু ওটিটির কাজ নিয়ে ব্যস্ত আছি, এবং সিঙ্গেল কিছু কিছু নাটক। আপনার একটা কাজ রিলিজ হয়েছিল, মুক্তি পেয়েছিল হলে, আমরা সবাই মিলে দেখেছি। কতটুকু আপনার ইয়াতে পেয়েছেন শুটিং করতে যেয়ে কি কোনো এক্সপিরিয়েন্স আছে? শুটিংয়ে এক্সপিরিয়েন্স বলতে, আমরা তো শুটিং করেছি কিনা এটা সবাই যাতে এখানে আসে, উপস্থিত হয়, কারণ তাদের জন্যই কিন্তু। বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। সো আমাদের কাপ আমাদের কাছে থাকবে।